Hello friends, welcome to my channel GN Academy Biology. Today I will discuss about the structure of mature anther and the process microsporogenesis. প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ম্যাচিউর অ্যান্থারের কি অংশ আমরা যদি সেকশন করি, টিএস করি, ট্রান্সভার্স সেকশন করি, তার ফলে যে অংশগুলো দেখা যায় সেই অংশগুলো প্রথমে আলোচনা করব। তারপরে মাইক্রোস্পোরোজেনেসিস অর দ্য প্রসেস অফ স্পোর ফর্মেশন, মাইক্রোস্পোর ফর্মেশন উইথিন দ্য ম্যাচিউর অ্যান্থার কীভাবে হয় সেটা আমরা প্রথমে তারপরে লক্ষ্য করব। তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব একটা ম্যাচিউর অ্যান্থারে কী পোর্শন দেখা যায় বা কী অংশ আছে। তো ফার্স্ট এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা স্টেমেন বা পুংকেশর। এটা একটা স্টেমেন বা পুংকেশর। এই স্টেমেনের ঠিক অগ্রভাগে যে অংশটা থাকে সেটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যান্থার বা পরাগধানী, এবং যে দণ্ডাকার বা লম্বা অংশ যেটা রয়েছে, দণ্ডাকার অংশ যেটাকে বলছি আমরা কি ফিলামেন্ট। ঠিক আছে, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যান্থারকে কি করা হয়েছে, টিএস করা হয়েছে। যদি আমরা টিএস করি, টিএস করার পর আমরা দেখতে পাবো কি অংশ লক্ষ্য করতে পারবো। এইগুলো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, চারটে পোলেন স্যাক বা পরাগথালি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সেটাকে যদি আমরা আরো ভালোভাবে সেকশন করে যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, তাহলে এরকম একটা অংশ আমরা বাইলোব দ্বিখণ্ডিত অংশ এবং চারটে পোলেন স্যাক প্রেজেন্ট আছে, এরকম একটা অংশ আমরা দেখতে পাবো। এই যে অ্যান্থার বা পরাগধানী যেটা আমরা আলোচনা করছি, এটা সাধারণত হচ্ছে টেট্রাস্পোরাঞ্জিয়েট এবং ডাইথিকাস অ্যান্থার। আচ্ছা, টেট্রাস্পোরাঞ্জিয়েট এবং ডাইথিকাস বলতে কি বুঝি? এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই যে অ্যান্থার বা পরাগধানীটা আছে এটা হচ্ছে দ্বিখণ্ডিত বা বাইলোব। এটা হচ্ছে দ্বিখণ্ডিত বাইলোব স্ট্রাকচার। প্রতিটি খণ্ডে দুটি করে পরাগথলি বা পোলেন স্যাক, প্রতিটি খণ্ডে দুটি করে পরাগথলি বা পোলেন স্যাক প্রেজেন্ট আছে। তাহলে এক একটি খণ্ডে আমার দুটি করে পোলেন স্যাক বা পরাগথলি প্রেজেন্ট আছে, এবং প্রতি দুটি পরাগথলি একসঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে, থিকাস গঠন করে। তাহলে টোটাল থিকাসের সংখ্যাটা কত? এই অ্যান্থারের মধ্যে থিকাসের সংখ্যা হচ্ছে দুটি, সেই জন্য এই ধরনের অ্যান্থারকে বলা হয় ডাইথিকাস অ্যান্থার। এবং দ্য নাম্বার অফ পোলেন স্যাক, পরাগথলির সংখ্যাটা 4টে হওয়ার জন্য এই ধরনের অ্যান্থারকে বলা হয় টেট্রাস্পোরাঞ্জিয়েট অ্যান্থার। টেট্রাস্পোরাঞ্জিয়েট। তাহলে দুটো টার্ম আমরা এখান থেকে জানলাম, একটা হচ্ছে ডাইথিকাস আর একটা হচ্ছে কি যে টেট্রাস্পোরাঞ্জিয়েট। টেট্রাস্পোরাঞ্জিয়েট মানে হচ্ছে যখন আমার পরাগধানীটা বাইলোভ হবে এবং টোটাল নাম্বার অফ পোলেন স্যাক 4 তখন আমরা এটাকে বলবো আমরা টেট্রাস্পোরাঞ্জিয়েট। আর যদি দুটো থিকাস থাকে তাহলে সেটাকে বলবো আমরা ডাইথিকাস অ্যান্থার। আচ্ছা, যদি আমাদের এটা যদি দ্বিখণ্ডিত না হয়, বাইলোভ না হয়ে যে সিঙ্গেল লোভ হতো, তাহলে দ্য নাম্বার অফ পোলেন স্যাক হতো 2, দুটো হতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যান্থারকে বলতাম বাইস্পোরাঞ্জিয়েট অ্যান্থার। তাহলে পোলেন স্যাকের সংখ্যা যদি 2 হয় তাহলে সেটাকে বলবো বাইস্পোরাঞ্জিয়েট। পোলেন স্যাকের সংখ্যা যদি 4 হয় তাহলে সেটাকে বলবো আমরা টেট্রাস্পোরাঞ্জিয়েট অ্যান্থার। তাহলে এই ক্ষেত্রে আমরা যে অ্যান্থারটা আলোচনা করছি সেটা হচ্ছে বাইলোভ, টেট্রাস্পোরাঞ্জিয়েট এবং ডাইথিকাস অ্যান্থার, এবং দুটি থিকাস একটা কানেকটিভ দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এরপর আমরা ম্যাচিউর অ্যান্থারের একটা পার্টিকুলার পোর্শন মূলত আমাদের পোলেন স্যাক বা পরাগথলির মিডিল পোর্শন থেকে একবারে অ্যান্থার ওয়াল পর্যন্ত একটা রিজিয়নকে যদি আমরা ম্যাগনিফাই করি, যদি আমরা বিবর্ধিত করি, তাহলে কি অংশ আমরা দেখতে পাবো। একেবারে বাইরে যে লেয়ারটা থাকে, সিঙ্গেল লেয়ার এপিডার্মিস প্রেজেন্ট থাকে। বাইরে যে লেয়ারটা প্রেজেন্ট থাকছে এটাকে বলছি আমরা সিঙ্গেল লেয়ার এপিডার্মিস। এই এপিডার্মিসের ঠিক নিচেই যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় এন্ডোথেসিয়াম। প্রথম আমরা লেয়ারগুলো দেখে নিই, তারপরে কার কি ফাংশন, কোন অংশের কি ফাংশন সেটা আমরা লক্ষ্য করব। তাহলে এপিডার্মিসের ঠিক নিচেই আমাদের কি রয়েছে, এন্ডোথেসিয়াম ও সিঙ্গেল লেয়ার হয় সাধারণত। এরপর এন্ডোথেসিয়ামের নিচে আমাদের 2 থেকে 1 to 3 লেয়ার একটা রিজিয়ন থাকে, যে রিজিয়নটাকে বলা হয় মূলত এই যে 1 to 3 রিজিয়ন অংশ রয়েছে। আমরা মূলত এখানে দুটো সেল লেয়ার দেখেছি। এই দুটো সেল লেয়ারে যে রিজিয়নটা রয়েছে এটাকে বলা হচ্ছে মিডিল লেয়ার। তাহলে এট ফার্স্ট বাইরের দিকে হচ্ছে এপিডার্মিস, দেন এন্ডোথেসিয়াম, দেন মিডিল লেয়ার। আর ঠিক এন্ডোথেসিয়াম এই মিডিল লেয়ারের পরেই যে সেল লেয়ারটা রয়েছে, যে ক্ষেত্রে আমাদের এই লেয়ারের সেলগুলি তুলনামূলকভাবে বাকিদের থেকে আলাদা। কি হয়, ডেন্স সাইটোপ্লাজম হয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়, সুস্পষ্ট নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে এবং আকৃতিতে একটু বড় হয়। এই সেল লেয়ারটাকে বলা হচ্ছে কি টেপেটাম লেয়ার। টেপেটাম লেয়ার। ঠিক আছে, এবং টেপেটাম লেয়ারের ভিতরের দিকে যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে কি যে ম্যাচিউর অ্যান্থারের স্পোরোজেনাস টিস্যু বা রেণু মাতৃকোষ, স্পোর মাদার সেল প্রেজেন্ট থাকে। দেখতে পাচ্ছি এই যে কোষগুলি রয়েছে এগুলো সাধারণত হচ্ছে আমার মাইক্রোস্পোর মাদার সেল, বা বলতে পারি এমএমসি, মাইক্রোস্পোর মাদার সেল।
ঠিক আছে, তাহলে এই টোটাল অংশটা আমাদের ম্যাচিউর অ্যান্থারের ম্যাগনিফিকেশনের পরে আমরা দেখতে পাচ্ছি। একবার বাইরের লেয়ার হচ্ছে এপিডার্মিস, দেন এন্ডোথেসিয়াম, দেন মিডিল লেয়ার। মিডিল লেয়ারের ঠিক পরে রয়েছে আমাদের বাকি বাকি লেয়ারগুলি। বাকি লেয়ারের কোষগুলির তুলনায় একটু আলাদা, ঘন সাইটোপ্লাজম যুক্ত, বড় নিউক্লিয়াস যুক্ত। এই অংশটাকে বলছি আমরা টেপেটাম লেয়ার। তো এই যে মূলত এপিডার্মিস, এন্ডোথেসিয়াম বা মিডিল লেয়ার, এই সমস্ত লেয়ারের কোষগুলির মূলত কাজ হচ্ছে কি যে ভিতরে যে অংশটা থাকে, ভিতরে যে স্পোরোজেনাস টিস্যু থাকে, রেণুধর কলা থাকে, সেই স্পোরোজেনাস টিস্যুকে আমার কি করা, মূলত প্রোটেকশন দেওয়া, বাইরের আঘাত প্রভাব থেকে রক্ষা করা, মূলত এপিডার্মিস, এন্ডোথেসিয়াম এবং মিডিল লেয়ারের কাজ। এবার এই যে সেল লেয়ারগুলো আছে, এই সেল লেয়ারের কোষগুলির মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় সেল ওয়ালের থিকনেস দ্বারা। মূলত এপিডার্মিস বা এন্ডোথেসিয়ামের থেকে মিডিল লেয়ারে যে সেলগুলি থাকে তাদের সেল ওয়ালটা কি হয়, থিক হয়। ঠিক আছে, মূলত এদের ফাংশন হচ্ছে কি যে কি করা, আমার ভিতরে যে মাইক্রোস্পোর মাদার সেল বা স্পোরোজেনাস টিস্যু যেটা আছে সেটাকে কি করা, বাইরের দিক থেকে আঘাত প্রভাব থেকে রক্ষা করা বা প্রোটেকশন দেওয়া। ঠিক আছে, কিন্তু আমার যে স্পেশালাইজ একটা সেল লেয়ার আছে একবারে ভিতরের দিকে, স্পোর মাইক্রোস্পোর মাদার সেলকে ঘিরে যে আমার ডেন্স সাইটোপ্লাজম এবং ঘন সাইটোপ্লাজম যুক্ত এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত যে সেল লেয়ার প্রেজেন্ট রয়েছে, এর কাজ হচ্ছে কি যে আমার কি করা, স্পোরোজেনাস টিস্যুকে নিউট্রিশন সাপ্লাই করা, নারিশমেন্টের জন্য মূলত দায়ী হচ্ছে এই লেয়ারটা। শুধু তাই নয়, এই যে টেপেটাম লেয়ারে যে সেলগুলি আছে সেগুলো যে স্পোর তৈরি হয়, সেই স্পোরের যে এক্সাইন পার্ট থাকে, আমরা পরবর্তীকালে দেখবো যে স্পোরের স্ট্রাকচার যদি দেখি, তাই স্পোরের হচ্ছে কি যে দুটি লেয়ার থেকে বাইরের দিকে দুটি লেয়ার, একটা হচ্ছে এক্সাইন আর একটা ইনটাইন। তো মূলত এই স্পোরের যে এক্সাইন থাকে বহি আবরণ, সেই বাইরের বহিস্তকের মূলত যে স্পোরোপলিনিন পথ দ্বারা যে কন্টেন্ট থাকে, সেই মূলত স্পোরোপলিনিন সরবরাহ করতে সাহায্য করে কে, টেপেটাম লেয়ার। শুধু তাই নয়, যখন মাইক্রোস্পোরোজেনেসিস আমরা পড়বো, কিছুক্ষণ পরে দেখতে পাবো মাইক্রোস্পোরোজেনেসিসের মাধ্যমে যে স্পোর টেট্রার তৈরি হবে, রেণু চতুষ্টয়, সেই রেণু চতুষ্টয়ের যে ওয়ালটা সেটা কিন্তু ডিগ্রেড করতে বা ভাঙতে সাহায্য করবে কে, ক্যালেজ এনজাইম, ক্যালেজ। তো সেই ক্যালেজ এনজাইম কিন্তু সিক্রেশন হয় মূলত এই টেপেটাম লেয়ার থেকে। টেপেটাম লেয়ারে অনেকগুলো ফাংশন আছে, কি অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো মূলত এই স্ট্রাকচার আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম, বাইরের দিক থেকে এপিডার্মিস, দেন এন্ডোথেসিয়াম, দেন মিডিল লেয়ার, দেন টেপেটাম লেয়ার, অ্যান্ড ভিতরে যেটা রয়েছে সেটাকে বলছি আমরা কি, স্পোরোজেনাস টিস্যু বা রেণুধর কলা, যেখানে আমাদের মাইক্রোস্পোর মাদার সেল বারবার ডিভাইড করে কি করে আমাদের মাইক্রোস্পোর বা পোলেন গ্রেনস তৈরি করে।